সাহসী বীর হযরত কাকা ইবনে আমর আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু। সেনাদলে কাকার এক হুঙ্কার অন্য 1000 লোকের চেয়েও শক্তিশালী। অষ্টম হিজরির রমাজান মাস, পবিত্র মক্কা নগরীতে ইসলামের বিজয় কেতন উদ্দিন হয়। মক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন গোত্র দলে দলে আসতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যার কথা এবং যার আনিত দিনের কথা তারা এতদিন পর্যন্ত লোকমুখে শুনে আসছিল, এখন সময় এসেছে সেই মহামানবের সান্নিধ্যে এসে তার আনিত দিনের অনুসারী হওয়ার। যারা ইসলামের যথার্থতা অনুধাবন করা সত্ত্বেও মক্কার মুশরিকদের ভয় বা ইসলামের দুর্বলতাকে অজুহাত বানিয়ে তা গ্রহণ করা থেকে বিরত ছিল, তারাও এখন স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করছে। নবম হিজরিতে এত অধিক পরিমাণ ওয়াফদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করে যে সিরাতের গ্রন্থগুলোতে এই বছরকে ওয়াফদের বছর নামে অভিহিত করা হয়। হযরত কাকা ইবনে আমর আত-তামিমি ছিলেন বনু তামিম গোত্রের শাখা গোত্র, বনু উসাইদের বাসিন্দা। হিজরি নবম বছরে অন্যান্য গোত্রের মতো বনু তামিম গোত্র থেকেও একটি ওয়াফদ এসে ইসলাম গ্রহণ করে। এই মহা নেয়ামত থেকে বঞ্চিত হননি হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। যেহেতু তিনি নবম হিজরিতে তাবুক যুদ্ধের পর ইসলামের দৌলত লাভ করেছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার সুযোগ তার হয়নি। কিন্তু খোলাফায়ে রাশেদার শাসনামলে তিনি বীরত্বের যে ইতিহাস রচনা করেছেন তা আজও তাকে স্মরণীয় করে রেখেছে। আজও ইতিহাস তাকে স্মরণ করে একজন শ্রেষ্ঠ বীর হিসেবে। যুদ্ধের ময়দানে পদার্পণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। আরবের বিভিন্ন গোত্রে তখন রিদ্দার মারাত্মক ফিতনা ছড়িয়ে পড়ছে। বিচক্ষণ খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তরবারির পথ বেছে নেন। যেখানেই ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, সেখানেই তার বাহিনী পৌঁছে যায়। ইসলামের নেয়ামত পাওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার এই দৃঢ়তার ফলে অল্পদিনেই আরব শান্ত হয়ে যায়। রিদ্দার এই যুদ্ধগুলোতে কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু স্বতঃস্ফূর্ত শরীক ছিলেন। তার বীরত্বে খলিফা আবু বকর সন্তুষ্ট ছিলেন। রিদ্দার যুদ্ধ থেকে অবসর হয়ে তিনি দৃষ্টি দেন তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম ও পারস্যের দিকে। পথপ্রদর্শনকারী কিতাব এবং তা প্রতিষ্ঠাকারী তরবারি নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ছড়িয়ে পড়েন পৃথিবীর আনাচে কানাচে। ইতিহাসের পাতায় বীরত্বের নব অধ্যায়ের রচয়িতা হযরত খালিদ ইবনুল ওয়ালিদের দক্ষ নেতৃত্বে প্রতিটি রণাঙ্গনেই কাফেররা লজ্জাজনক পরাজয় বরণ করতে থাকে। দ্রুতগামী দূতের মাধ্যমে মদিনায় বসে বসে রণাঙ্গনের সব খবরাখবর পেতে থাকেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 12 হিজরি মোতাবেক 633 খ্রিস্টাব্দে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইরাকের প্রসিদ্ধ শহর হিরা, যা পারস্য সাম্রাজ্যের অধিভুক্ত ছিল, অবরোধ করেন এবং সার্বিক পরিস্থিতি খলিফাকে জানিয়ে সাহায্যের আবেদন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদকে সাহায্য করার জন্য হযরত কাকা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। উপস্থিত লোকদের মনোভাব বুঝতে পেরে তাদেরকে এই বলে আশ্বস্ত করেন, সেই বাহিনী কখনোই পরাজিত হতে পারে না যেখানে কার মতো বীর আছে। বাস্তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর এই উক্তি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। দিনের এই অকুতোভয় সৈনিক রোম ও পারস্যের প্রতিটি রণাঙ্গন চষে বেরিয়েছে। ফাতহে শাম, ফাতহে দিমাশক, ফাতহে মিশর, ইয়ারমুকের যুদ্ধ, কাদিসিয়া ও জালুলার যুদ্ধসহ এক রণাঙ্গন থেকে অপর রণাঙ্গনে ছুটে চলেছেন প্রতিনিয়ত। আল্লাহর অশেষ রহমতের সবগুলো যুদ্ধেই মুসলিমরা বিজয়ী হয়েছেন। দিমাশকের রণাঙ্গনে কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ও খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী দিমাশক অবরোধ করেন। প্রায় 70 দিন পর্যন্ত স্থায়ী হয় এই অবরোধ। একদিনের ঘটনা। শহরের ভেতর এক রোমক কমান্ডারের সন্তান জন্মলাভকে কেন্দ্র করে খানাপিনার আয়োজন করা হয়। ফলে শহরবাসী আনন্দ উদযাপনে ব্যস্ত। বিচক্ষণ কমান্ডার হযরত খালিদ ইবনুল ওয়ালিদের কাছে পৌঁছে যায় এই সংবাদ। তিনি কতগুলো রশি নেন। কাকা ইবনে আমর ও মাজুর ইবনে আদির সহযোগিতায় রশিগুলো শহরের প্রাচীরের দিকে ছুঁড়ে মারেন। প্রাচীরের মজবুত গ্রিলে দুটি রশি আটকে যায়। বাকি রশিগুলোর এক মাথা হাতে নিয়ে কাকা ইবনে আমর আর মাজুর ইবনে আদি রশি বেয়ে উঠে যান। প্রাচীরের উপর সবগুলো রশি আটকে দেন প্রাচীরের গ্রিলে। এবার মুসলিম সৈন্যরা রশি বেয়ে বেয়ে প্রাচীরে উঠতে থাকেন।
বাধা দিতে আসা রোমকদের হত্যা করতে করতে তারা পৌঁছে যান প্রধান ফটকের কাছে। ফটক খুলে দেওয়ার সাথে সাথে মুসলিমরা ঢুকে পড়েন শহরের ভেতর। এভাবেই রোমকদের শক্তিশালী এই দলটির পতন ঘটে। 2. কাদিসিয়ার রণাঙ্গনে হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। 14 হিজরির মুহররম মাস। ইসলামী খিলাফতের গুরুদায়িত্ব হযরত উমর ফারুক এর কাঁধে ন্যস্ত। ইরাকের মাটিতে পার্সিকদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ শুরু হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত কালেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পার্সিকদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। তাই হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুজাহিদদের একটি বাহিনী প্রেরণ করলেন ইরাক অভিমুখে। পূর্ব থেকেই ইরাকের মাটিতে মুসান্না ইবনে হারেসারব রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে 8000 মুজাহিদ ছিল। যুদ্ধের দ্বিতীয় দিন শাম থেকে হাশিম ইবনে উতবার নেতৃত্বে 6000 মুজাহিদ এসে মিলিত হলে সর্বসাকুল্যে মুসলিম বাহিনীর সংখ্যা দাঁড়ায় 40,000-এর কাছাকাছি। পারস্যের শাসন ক্ষমতা তখন ইয়াহুদীদের হাতে। মুসলিম উম্মাহর পারস্য দখলের স্বাদ চিরতরে মিটিয়ে দিতে খ্যাতিমান কমান্ডার রুস্তম ও বাহমানের যৌথ নেতৃত্বে প্রায় 2 লাখের এক বিশাল বাহিনী কাদিসিয়া অভিমুখে যাত্রা করে ইয়াহুদীদের নির্দেশে। উভয় বাহিনী মিলিত হয় কাদিসিয়ার প্রান্তরে। টানা 4 দিন চলে রক্তক্ষয়ী এই যুদ্ধ। খলিফা উমরের নির্দেশে আবু উবাইদা ইবনুল জাররাহ শাম থেকে হাশিম ইবনে উতবার নেতৃত্বে ইরাকি বাহিনীকে ফেরত পাঠান। যুদ্ধের দ্বিতীয় দিন তারা কাদিসিয়ার রণাঙ্গনে পৌঁছেন। এই বাহিনীর মুকাদ্দামাতুল জায়শের যার নেতৃত্ব ছিল কা ইবনে আমরের হাতে। তাকে দেখে হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যারপরনায় আনন্দিত হন। বাহিনীর প্রত্যেকেই তাকে পেয়ে আনন্দিত হয়, কারণ তার বীরত্ব কারো অজানা ছিল না। কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত সা'দ রাদিয়াল্লাহু আনহুর থেকে অনুমতি নিয়ে ময়দানে নামেন এবং দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শত্রুদল থেকে বাহমান বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই তাকে জাহান্নামের দুয়ারে পৌঁছে দেন কা ইবনে আমর। পরপর আরো কয়েকজন বাহাদুর বেরিয়ে আসলে তিনি তাদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেন। মুসলিমদের তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কাদিসিয়ার প্রান্তর। এরপর শুরু হয় মূল যুদ্ধ। দ্বিতীয় দিনের এই যুদ্ধে 1000 মুসলিম শাহাদাত বরণ করেন। বিপরীতে কাফেরদের নিহত হয় 10,000 যোদ্ধা। এই দিন হযরত কাকা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের বড় বড় সর্দার এবং প্রসিদ্ধ বীর বাহাদুরদের খুঁজে খুঁজে হত্যা করেন। যুদ্ধের দ্বিতীয় দিনে কার একটি কৌশল কাফেরদের অন্তরে ভয় ধরিয়ে দেয়। তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে দূরের একটি টিলার আড়ালে লুকিয়ে রাখেন এবং কিছুক্ষণ পর পর একটি দলকে ময়দানে আসতে নির্দেশ দিয়ে রাখেন। এর ফলে কাফেররা মনে করে একটু পর পর মদিনা থেকে মুসলিমদের জন্য বড় ধরনের সাহায্য আসছে, ফলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। কাকা ইবনে আমরের অভিনব কৌশল। যুদ্ধের তৃতীয় দিন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু গোয়েন্দাদের সূত্রে আগেই জানতে পেরেছিলেন যে আগামীকাল পার্সিকরা ময়দানে বিশালাকৃতির হাতি ব্যবহার করবে। যুদ্ধের প্রথম দিনেও তারা হাতি ব্যবহার করেছিল, যার ফলে প্রথম দিনের যুদ্ধে মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কারণ আরবের যোদ্ধাদের ইতিপূর্বে কোনো ময়দানেই হাতির মুখোমুখি হতে হয়নি এবং আরবের ঘোড়াগুলোও কখনো হাতি দেখেনি। ফলে হাতির মোকাবিলা করার কৌশল কারোর জানা ছিল না। অপরদিকে হাতি দেখলেই আরবের ঘোড়াগুলোর সামনে যেতে চাইত না। তাছাড়া হাতিগুলো পদাতিক যোদ্ধাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক ছিল। প্রথম দিনের যুদ্ধে হাতির পায়ের নিচে পড়েই শহীদ হয়েছিলেন অনেক মুসলিম সেনা। সেই হিসেবে যুদ্ধের তৃতীয় দিন ময়দানে হাতি থাকবে এই তথ্য মুসলিমদের জন্য কোনো ভালো সংবাদ ছিল না। আরপিচ চিন্তা করে কা ইবনে আমর একটি কৌশল বের করলেন, যা সকলকে খুব মুগ্ধ করল। তিনি বললেন, আমরা আমাদের উটগুলোর উপর কালো কাপড় পেঁচিয়ে হাতির বিপরীতে ময়দানে নামাতে পারি। তাই করা হলো। উটের উপরে কালো কাপড় দিয়ে উঁচু হাওদা তৈরি করা হলো। তা এত উঁচু ছিল যে দেখতে হাতির চেয়ে বড় কোনো প্রাণী মনে হচ্ছিল। উটের পুরো দেহ কালো কাপড়ে ঢাকা ছিল। যুদ্ধের তৃতীয় দিনে পার্সিকদের হাতির মোকাবিলায় এই উটগুলোকে ময়দানে নামানো হলো। ফলে পার্সিকদের ঘোড়াগুলো ভয় পিছু হটতে আরম্ভ করলো। অনেক ঘোড়া আরোহীদের ফেলে দিয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করলো। কাকা ইবনে আমরের হাতির মোকাবিলা। মুসলিমদের উটের কারণে পার্সিক ঘোড়াগুলোর যে অবস্থা ছিল, তাদের হাতিগুলোর কারণে মুসলিম ঘোড়াগুলোর অবস্থা কোনো দিক থেকে ব্যতিক্রম ছিল না। ঘোড়াগুলোর সামনে বাড়ছিল না,
হাতিগুলো পদাতিক যোদ্ধাদের পিষে মারছিল বা সুর দিয়ে আছড়ে মারছিল, ফলে মুসলিমদের সারিগুলো তছনছ হয়ে যাচ্ছিল। অবস্থা বেগতিক দেখে কা ইবনে আমর তার বাহিনী নিয়ে এগিয়ে আসলেন। সবাইকে হাতির চোখে তীর মারার নির্দেশ দিয়ে তিনি ঘোড়া থেকে নেমে এগিয়ে গেলেন। তার সাথে আছেন তার সহোদর হযরত আসিম ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। এই দুই সহোদর তরবারি ও বর্শা নিয়ে হাতিগুলোর সর্দার সবচেয়ে বড় ও সাদা হাতিটির উপর বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়েন। অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে তারা হাতিটিকে হত্যা করেন। এবার কাফিরদের হাতির কৌশল ভেস্তে গেল। একদিকে হাতিগুলোর চোখ তীর বিদ্ধ, অপরদিকে সর্দার হাতিটির করুণ অবস্থা, সব মিলিয়ে ওদের হাতিগুলো ঊর্ধ্বশ্বাসে পেছনের দিকে ছুটে। অবস্থা এই হয় যে হাতিগুলো খোদ পার্সিকদেরকে পিষে মারছিল, আপন পরের তারতম্য তারা হারিয়ে ফেলেছিল। এভাবে তাদের হাতিগুলো তাদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং মুসলিমদের জন্য যুদ্ধের ময়দান সম্পূর্ণরূপে হাতি মুক্ত হয়ে যায়। এই যুদ্ধের মাধ্যমে পার্সিকদের দম্ভ মিটে যায় এবং মাদায়েন শহর ইসলামী সালতানাতের অধীন হয়। যুদ্ধের পরে একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাদিসিয়ার যুদ্ধে কোন অশ্বারোহী সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করেছে। উত্তরে দল লিখেছিলেন, আমি কাকা ইবনে আমরের মতো আর কাউকেই দেখিনি। সে একদিনের শত্রুর উপর 30-12 আক্রমণ করেছে এবং প্রত্যেক আক্রমণেই পার্সিকদের কোনো না কোনো সেনাপতিকে হত্যা করে এসেছে। ইসলামের মহান এই বীর তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন জিহাদের ময়দানে। স্বস্তির সাথে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাননি কখনো। ইরাক থেকে ইয়ারমুক, ইয়ারমুক থেকে শাম থেকে কাদিসিয়া থেকে মাদায়েন, সেখানে থেকে জালুলা, এভাবে প্রতিটি রণাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন। হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে খিলাফত নিয়ে দ্বন্দ্ব হলে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে যুদ্ধ করেন। জঙ্গে জামালের পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কুফায় পাঠিয়েছিলেন আম্মাজান আয়েশা এবং তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বোঝানোর জন্য। তিনি তাদের সঙ্গে হিকমতপূর্ণ কথা বলেছিলেন, ফলে কুফা শান্ত হয়ে যায়। কিন্তু খারিজিদের ষড়যন্ত্রে তা স্থায়ী হয়নি। ইসলামের এই সাহসী সৈনিক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে কুফা নগরীতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতের অধিবাসী হন। রাদিয়াল্লাহু আনহু প্রাপ্ত নাসিহা 1। ফাতহে মক্কা এবং পরবর্তী ইসলামের 1400 বছরের ইতিহাস এটা প্রমাণ করে যে বিজয়ের পরেই মানুষ অধিক হারে ইসলাম গ্রহণ করে থাকে। 9/11-এর বরকতময় হামলার পর সমগ্র বিশ্বে বিপুল পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া একটি জাতির শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি কিভাবে প্রকাশিত হতে পারে? অনেকেই দুনিয়া বিরোধিতার দোহাই দিয়ে বলতে চান, আল্লাহ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য সৃষ্টি করেননি। আমরা তাদের সাথে একমত হতে পারছি না। 2. যারা শুধু যাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জিহাদ পরিচালনা এটা প্রমাণ করে যে বর্তমান যুগের মুরতাদ শাসকদের বিরুদ্ধে জিহাদের পথ অবলম্বন করার কোনো বিকল্প হতে পারে না। তারা তো শুধু বাইতুল মালে যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল, আর এরা তো আল্লাহর দিনকেই পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর আইনের বিপরীতে নতুন নতুন আইন প্রণয়ন করে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। এদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা কঠোর হতেন চিন্তা করা যায়। সাহাবায়ে কেরামের কর্মপন্থা পরিহার করে এই উম্মাহ কখনোই সফল হতে পারবে না। 3. জিহাদের ময়দানে শত্রুর অন্তরে ভয় ধরানোর মাধ্যমে বিজয় ত্বরান্বিত হয়। কাদিসিয়ার ময়দানে হযরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য শেষ শিক্ষাই রেখে গেছেন। 4. দ্বীনের পথের মুজাহিদ যিনি হবেন তার কোনো বিশ্রাম নেই। এক ময়দান থেকে তিনি ছুটে যাবেন অপর ময়দানে। ঈমান ও কুফরের সংঘাত চলবে আর মুজাহিদ ঘরে বসে থাকবে, এটা হতেই পারে না। কা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে আমাদের জন্য এই শিক্ষাই রয়েছে। 5. বিচক্ষণ সেনাপতি যারা হন তারা শত্রুর উদাসীনতা থেকে ফায়দা লুটে নেন, যেমনটি করেছিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। 6. কৌশলে শত্রুর অন্তরের ভীতি সৃষ্টি করা তাদের মনোবল ভেঙে দেওয়া যুদ্ধ জয়ের একটি অন্যতম উপায়। 1. কারো মতে এই অবরোধ 6 মাস স্থায়ী হয়েছিল। 2. এটি আল কামিল ফিতর তারিখের বর্ণনা। কোনো কিতাবের বর্ণনা থেকে বোঝা যায় খালিদ ইবনুল ওয়ালিদ সন্ধির মাধ্যমে দিমাশক জয় করেছিলেন। 3. এই বাহিনীকে ইরাকি বাহিনী বলা হয় কারণ মদিনা থেকে এই বাহিনীকে ইরাকেই প্রেরণ করা হয়েছিল।
ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদেরকে